ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয় 2025 সালের তৎকালীন বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাসে সুপ্রিম কোর্টের বিচারপতি একটি বহু চর্চিত নির্দেশ জারি করেন। এই চর্চিত বিষয়টি কি ছিল না, চর্চিত বিষয়টি হচ্ছে যে মূলত যে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে যারা বর্তমানে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে চাকরি করছেন তাদের প্রত্যেককে আবার টেট পাস করতে হবে এবং তার সময়সীমাও বেঁধে দিয়েছে। যে প্রথমে বলা ছিল 2025 এবং পরবর্তীকালে বলা হয়েছে যে 2026-এর প্রথমের দিকে মধ্যে অবশ্যই এই টেট পরীক্ষা নিতে হবে। মূলত কাদের জন্য? তাহলে কি বললাম, সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বর 2025-এ এক ঐতিহাসিক রায় অনুযায়ী শিক্ষা ব্যবস্থার গুণগত মান বজায় রাখতে সমস্ত প্রাথমিক প্রথম থেকে পঞ্চম শ্রেণী প্রাথমিক শিক্ষক এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী উচ্চ প্রাথমিক তথা আপার প্রাইমারি টেটের বাধ্যতামূলক দিতে হবে। মূলত কি বলছে না, এই রায়ে বলা হয় যাদের এই 2025-এর 1 সেপ্টেম্বরের পর থেকে যে সকল কর্মরত শিক্ষক যারা রয়েছেন এবং সেই কর্মরত শিক্ষক RT Act 2009 যেটা 2010 সালের 1 এপ্রিল কার্যকারী হয়, 6 থেকে 14 বছর বয়সের সকল শিশুকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে। ভারতীয় সংবিধানের 21 এতেও কিন্তু এরকম একটি আইন রয়েছে। তো সেই আইন কার্যকারী হওয়ার আগে পর্যন্ত যারা নিযুক্ত হয়েছেন সেই সকল শিক্ষক শিক্ষিকাকে টেট পাস করতে হবে। তবে হ্যাঁ, এখানে একটি কথা বলা হয়েছে যে যাদের 5 বছরের বেশি কম চাকরির মেয়াদ রয়েছে, যাদের 5 বছরের কম চাকরির মেয়াদ রয়েছে তাদের কিন্তু আর টেট পাস করতে হবে না এবং তারা স্বাভাবিকভাবে চাকরি করে যেতে পারবেন, শিক্ষকতা করে যেতে পারবেন। কিন্তু যাদের চাকরি এখনো 5 বছরের বেশি সময় বাকি আছে তাদের আগামী 2 বছরের মধ্যে, মূলত যদি বলা হয় 2025 মানে 26-27-এর মধ্যে টেট পাস করতে হবে। টেট পাস করতে হবে মানে তার মানে টেট পরীক্ষা নিতে হবে, সংশ্লিষ্ট কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে টেট পরীক্ষা নিতে হবে এবং যাদের চাকরি 5 বছরের কম আছে তাদেরকে টেট পাস করতে হবেই, 2009-এর আগে যারা নিয়োগ পেয়েছে। এইবারে বিষয়, যদি কেউ এইখানে এই টেট পাসে কেউ ফেল করলেন তথা অকৃতকার্য হলেন তাহলে কি করা হবে না, সেই শিক্ষককে নির্দিষ্ট সময়ের মধ্যে টেট কোর্স পাস করতে না পারলে তবে তাদেরকে কি করতে হবে, স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে অথবা সরকার তাকে বাধ্যতামূলক অবসরে তথা কম্পালসারি রিটায়ারমেন্ট পাঠাতে পারে। এই নিয়ে কিন্তু পরবর্তীকালে অনেক পিটিশন হয়েছে, অলরেডি রিভিউ জন্য অনেক ফাইল হয়েছে, হাইকোর্টে বিভিন্ন কেস হয়েছে, কিন্তু এর অন্যথা কোনোভাবেই কিন্তু কিছু করা হচ্ছে না, এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। তার মানে এইটুকুই, প্রাইমারি এবং আপার প্রাইমারি 2009 অর্থাৎ 10 সালের 1 এপ্রিলের আগে যারা শিক্ষক হিসাবে নিয়োগ হয়েছেন তাদের যদি রিটায়ারমেন্টের 5 বছরের বেশি বাকি থাকে তাদেরকে টেট পাস করতে হবে, আর পাস না করলে তাদেরকে কম্পালসারি রিটায়ারমেন্টে পাঠাবে আর তার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারকে বা তার পর্ষদ তার দপ্তরকে পরীক্ষা নিতেই হবে। এই বিষয় নিয়ে অনেকের দীর্ঘদিন ধরে, আমাদের বেশ কিছুদিন ধরে প্রশ্ন ছিল বারবার, স্যার এই বিষয়ের উপর একটি ভিডিও করুন, কিন্তু আমরা এই ডেটাটাকে ভালো করে দেখে তারপরেই কিন্তু জানার পরেই ভিডিওটি করছি। এরকম প্রতি মুহূর্তে আপার প্রাইমারি টেট, সি টেট, সেন্ট্রাল টেট, বিহার টেট, স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, পিএসসি, স্কুল এসআই, নেট, সেট, WBCSC, টিচিং রিলেটেড যাবতীয় বিষয় আমাদের চ্যানেলে প্রতি মুহূর্তে আপলোড হয় এবং আমাদের রেগুলার বিভিন্ন ধরনের ব্যাচ চলতে থাকে। তাই আমাদের সম্পর্কে জানার জন্য অবশ্যই আমাদের ডেসক্রিপশন লিংকে রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার, সেখানে জয়েন করুন, বিভিন্ন ফ্রি গাইড পাবেন এবং আমাদের রেগুলার হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইউটিউব চ্যানেল জয়েন করুন, রেগুলার ফলো করুন, অলরেডি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বার অন করুন যাতে আমরা এইভাবে ভিডিও তৈরি করে যেতে পারি। ধন্যবাদ।